নমস্কার। আগে চোখে দেখো, পরে কথা বলো। ছেলেটির ডাক নাম ছিল বিলে, পোশাকি নাম নরেন। সে ছোটবেলা থেকেই খুব দুরন্ত ছিল। তাকে শান্ত করা খুব কঠিন। মা রাগ হয়ে বলতেন, ঠাকুরের কাছে চাইলাম শিব, আর ঠাকুর দিলেন কি? অথচ সেই অশান্ত বিলেকে যখন মা শিব শিব বলে মাথায় জল ঢালতেন, তখন সে চুপ করে বসে থাকত। ঘরে কোনো সাধু এলে সে ঘর থেকে জিনিস বের করে দিতেন। সে সাধুদের মতো ধ্যান জপ খেলতে ভালোবাসতেন। তার কিছুতেই ভয় ডর ছিল না। তার এই বয়সে কিছু সাথী ছিল, সে তাদের সাথেই খেলাধুলা করত। পাশের বাড়ির বারান্দায় একটা বড় গাছ ছিল। সে জায়গায় ডালে চড়ত, ডাল ভাঙত। ওই গাছের মালিক ভয় পেয়ে বললেন, কখন বাচ্চাদের হাত পা ভেঙে যাবে। তাদের সবাইকে ডেকে মালিক বললেন, মালিক এমন ভাবে গাছটার সম্পর্কে ভূতের গল্প বললেন, 2-4 দিন তাদেরকে আর দেখাই গেল না। মালিক ভাবলেন তাই ওষুধে কাজ করেছে। একদিন সাঁঝের বেলা ছেলেরা এসে হাজির। বিলের খোঁজ পাওয়া যাচ্ছে না। এ জায়গায় বিলের খোঁজ নিতে এসে দেখে বিলে গাছের ডালে বসে দোল খাচ্ছে। বন্ধুদের ডাকাডাকিতে বিলের নিচে নেমে আসলো। বন্ধু বলল, কিরে, তোর কোনো ভয় ডর নেই? বিলে বলল, ধুর, ওসব ভূত টুত বলে কিচ্ছু নেই। আগে চোখে দেখবি, তারপরে তার সম্পর্কে কিছু বলবি। ইনি বড় হয়ে বিবেকানন্দ নামে সবার কাছে পরিচিত হয়েছিলেন। নমস্কার।